আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 11 তারিখ শনিবার, আশুরার পরের দিন। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 21 বার যদি পড়তে পারেন, ছোট দোয়াটি আল্লাহর নবীজি বলেছেন, আপনি যত গুনাহ করেছেন প্রকাশ্যে গোপনে, যত কবিরা সগীরা জাহিরি বাতিনি, যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন, আজকে মুহররম মাসের 11 তারিখ আশুরার পরের দিনই সুযোগ জীবনের সমস্ত অতীতের গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, আল্লাহর নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গীবত শিকায়েত করেছেন, এই মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া যদি আপনি আজকে মন থেকে পাঠ করতে পারেন, নবীজি বলেছেন এই দোয়া পাঠ করার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। আপনার অভাবকে আল্লাহ দূর করবে। ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এবং আপনাদের যাদের ঘরের মানুষ যারা ইনকাম করে, কাজকর্ম করে, পুরুষ মানুষ, সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। এবং যারা ঘরের মধ্যে আছে সবার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। অভাবকে দূর করবে। রিজিকের সমস্ত বাধাগুলো যারা আপনার শত্রুরা দিয়েছে, দুষ্ট জিনেরা দিয়েছে, সেই রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে দোয়াটি পাঠ করতে পারলে। তাই দোয়াটি পাঠ করবেন।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে চেয়েছি, অনেক দোয়া করেছি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো এই মন থেকে আপনি একটিবার ইসমে আজমের একটি দোয়া পাঠ করবেন, তারপরে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। সেই ইসমে আজম দোয়াটি আমরা একসঙ্গে পাঠ করব, তারপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব আপনার জন্যে, আপনার পরিবার সংসারের জন্যে, মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। ভাগ্যবান তো সেই ব্যক্তি যে প্রতিদিনের এই আমলগুলো করতে পারে, কারণ স্বয়ং আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, সেই হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে শনিবারের মুহররম মাসের 11 তারিখের আশুরার পরের দিনের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে মুহররম মাসের 11 তারিখ, খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেকে রোজা আছেন, মাশাআল্লাহ, রোজা রাখেন কিংবা না রাখেন, সবাই আমলটি করুন। মুহররম মাস কিন্তু আর নাও জীবনে পেতে পারেন। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে 1 নাম্বার মাস হচ্ছে মুহররম মাস। নবীজি বলেছেন শাহরুল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মুহররম মাসের 11 তারিখ আজকে শনিবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নিয়তরা করবেন, একটি কথা বলবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন। ছোট দোয়াটির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আচ্ছা, কিভাবে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে শুনুন। আপনি প্রথমে মন থেকে এই কথাটা বলতে হবে, এটা আপনার মনের কথা হতে হবে। কোন কথাটা শুনুন, আপনি আল্লাহর কাছে বলতে হবে, বলুন এক্ষুনি, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন, তারপরে আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে জীবনের সব প্রকাশ্যে গোপনে, দিনে দুপুরে কিংবা কবিরা সগীরা জাহিরি বাতিনি যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হবে। আশা করি আমার সঙ্গে বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট দুরূদ শরীফটা পড়ুন।
21 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন 210টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে, 210টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 210টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার জন্যে আল্লাহর কাছে নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে দরুদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনারা 22 বার পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 22 বার পড়ুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। 21 বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবারও বলুন এতটুকুই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 10 বার হয়েছে, আরো 12 বার পড়ুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলো। আসার পর বলল, ও আলী, আমার টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি, আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো? দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি টাকা পয়সা পাই না, কোনো রকমে চলতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, আমি নবীজি থেকে এমন একটি দোয়া শিখেছি, জানি ওই দোয়াটি যদি তুমি পড়তে পারো, আল্লাহ তোমার অভাব অনটন দূর করবে, তোমার ঋণ পরিশোধ করবে, তোমাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহু আকবার। ওই দোয়াটি তুমি পাঠ করো। ওই দোয়াটি পাঠ করার পর থেকে সেই ব্যক্তি ধনী হয়েছে, অভাব দূর হয়েছে। ওই দোয়াটি আমার সঙ্গে আপনিও পাঠ করুন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে একবার হলেও আপনি এই দোয়াটি পড়ুন, ইসমে আজম দোয়াটি। তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন। দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন, এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করলে চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে মুনাজাত করি। যার যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা আছে আমিন আমিন বলবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 11 তারিখ আশুরার পরের দিন। ও আল্লাহ, শনিবারে তোমার বান্দা বান্দিরা আজকে যারা আমলটি করেছে আল্লাহ সবার আমলকে কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমলটি করেছি আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি আল্লাহ, আমরা জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যারা আমিন আমিন বলছে আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে সোয়ামল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মাইন, মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যারা অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তেমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকে বরকত হয় না আল্লাহ, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, ও আল্লাহ আমাদের সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, কাজ কর্ম করে আল্লাহ সবার ইনকামে বরকত দাও। সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ অনেকের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না আল্লাহ, সকলের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। যার ঘরের মধ্যে শান্তি নাই, যার মনের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে আল্লাহ সবার ঘর থেকে ঝগড়াঝাটিকে দূর করে দাও, সবার ঘরের মধ্যে রহমত বরকত দান করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। যারা যারা আশুরার রোজা রেখেছিল বা আজকেও রেখেছে সবার আশুরার রোজাকে তুমি কবুল করো, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ, সবার জীবনকে তুমি সুন্দর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে শনিবারের আমলটি করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, যাতে গরিব অসহায়দেরকে 2 হাত দিয়ে দান করতে পারে মনটা ভরে। সেই তৌফিক দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যারা যারা ইসলামিক এই সুন্দর ভিডিওতে লাইক করেছে, পছন্দ করেছে, একটি কমেন্টসের মধ্যে আমিন লিখেছে, আল্লাহ সবার দোয়াকে তুমি কবুল করো, সবার মনের নেক আশাকে পূরণ করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।